খাওয়া নিয়ে এসেছি। শুনতে এই তো এসে গেছি। মা এসে গেছে, আবার তোমাকে আদর করবে, খেতে দেবে, টাইম মতো খাবে, ওষুধ খাবে। তাই তো বাপ্পি? খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, বললাম না কামড়াবে না, খুশি হবে। মা এসছে, দিদি এসছে, আমি জানি তো খুশি হবে। ঠিক আওয়াজ পেয়ে বেরিয়ে এসছে ও। মা, মা, আমার মা, আমার বাপি, আমার বাপি, আমার বাপি, আমার বাপি। আমরা এসে গেছি। কি বলবো এখন? গুড মর্নিং বলবো নাকি গুড মিড নাইট? এখন বাজা ওই আড়াইটে। বাবা 12টায় নামার কথা, 12টায় না 8:40 নামার কথা, আর সেখানে নামালো কটায়? একটা। তারপরে বাড়ি আসতে আসতে চান করবো, খাবো দাবো, এই খাবো দাবো না মানে চান করবো, ঘুমাবো। ওই যে আমাদের মানি, এই যে আমার মানি রোগা হয়ে গেছে বেচারা, কত খুশি হয়েছে। এই যে আমাদের ব্যাগ, এখানে খোলা হয়নি, কালকে খোলা হবে। ও রুটিগুলো ফ্রিজে রাখি। ও কতদিন পরে ঘরে ঢুকলাম, দেখি। গুস্সু হয়ে গেছে, গুস্সা দেখানো চালু হয়ে গেছে। কি হয়েছে বাপি? গুস্সু চালু হয়ে গেছে তোমার? তুমি খুব বাজে, আমার সাথে কথা বলবে না। আমাকে ছেড়ে চলে গেছে, ভালো না? আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা তুমি চাটি করো, নিজেকে পরিষ্কার করো। গুস্সু চলে এসছি তো, আর গুস্সা করে না। রোগা হয়ে গেছে বলে। এত গুচ্ছ কোথায় ছিলে? এত গুচ্ছ পুষে রেখেছিলে এতদিনে গুস্সু পুষে রেখেছিলে? হ্যাঁ বাপি, ও বাপি, কত রোগা হয়ে গেছে রে আমার বাপিটা, বাঘের বাচ্চাটা ছোট্ট হয়ে গেছে। দেখেছ তোমাকে কত ভালোবাসি, খেতে দিই, আমি না থাকলে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক্ষুনি স্নান করে এলাম, এখন একটু খাবো। ঘাট পাকড় চুলকাচ্ছে, মানে ট্রেনের মধ্যে ছিলাম তো, আর এই ঘরে এসেছি অনেকদিন পরে, ঘরটারও বন্ধ সন্ধ ছিল, ধুলো অ্যালার্জি মতো হচ্ছে। এখন এই একটু বিস্কুট খেয়ে, জল খেয়ে, অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাবো। ঘুম পাচ্ছে, 3:30 বাজে। মাথা ঘষে ভালো করে স্নান করলাম। ব্যাগটার এখনো কিছু বার করিনি, ঘরে যে জামা কাপড় ছিল ওগুলোই করলাম, কালকে সকালে বার করবো। এখন শুধু ওই একটা ট্রলি খুলে ঘুম পাচ্ছে, সবুজ আসছে। ওষুধের ডাব্বাটা বার করলাম, অ্যালার্জির ওষুধটা আছে ওর মধ্যে, নিয়ে গেছিলাম, ওটা খাবো। এখানকার ঘরের জল ফ্রিজে ছিল, ওটা বার করলাম, ঠান্ডা জল খাবো, খেয়ে তারপরে ওষুধটা খেয়ে তাকাতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বলছি না, সকালে আবার কথা হবে। এখন এই বিস্কুট খেয়ে, জল খেয়ে, চুলটা ঝেড়ে মুছে শুতে যাই। বিছানায় চাদর টাদর পাল্টালাম, ঘুম পাচ্ছে, পরে আবার কথা হচ্ছে। নমস্কার।
নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে। সারাদিন আজকে কী করি, কালকে না আজ রাত্রে 2:30টার সময় বাড়ি এসে পৌঁছেছি ঘুরে, মানে ট্যুর করে। এখনও চোখে ঘুম রয়েছে। 11টার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম 9:30 ঘুমই ভাঙিনি, ঘুমের করে মানে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি। 11টার সময় ঘুম ভেঙেছি, লাফতে উঠেছি, দেখি ওর বাবা কাজে চলে গেছে, ডাকিনি। ভালো করেছে, একদিকে ভালো করে ঘুমটা হয়েছে, এবারে ফ্রেশ লাগছে। তো চলো, অনেক দিন পর একটা ভিডিও ডেলি ব্লগ লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কী করছি না করছি, ওখান থেকে কী আনলাম, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে যতটা পারি। আর প্রচুর কাচাকুচি, মাজাকুচি, পোছাকুচি এগুলো তো রয়েইছে। জানোই যে প্রায় 13 দিন বাড়ি ছিলাম না, 14 দিন। 14 দিনের মাথায় বোধহয় বাড়ি এলাম। তো বাড়ি না থাকলে বাড়ির কি, ওর বাবা করেছে পরিষ্কার, কিন্তু তবুও বেটা ছেলের পরিষ্কার আর আমাদের মেয়েদের পরিষ্কার, তাই না, বাড়ির বউদের। তারপরে যাই হোক, আমি আমার মতো করব। তো এখন আগে চা বানাচ্ছি, চা খেয়ে তারপর সমস্ত কাজ শুরু করব। আর ভাবছি রান্না সেরকম কিছু করব না, অনেক রুটি আছে, রুটি আর ডিম এনে রেখেছে ওর বাবা, ডিম আলু পেঁয়াজ এগুলো এনে রেখেছে। তো মাখা করে একটা ডিমের তরকারি করব আলু দিয়ে, ব্যাস ওই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। তারপরে রাতেবেলা দরকার হলে ভাত করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা সারাদিন কী করি। এই যে দেখো, এইগুলো সব নোংরা হয়ে রয়েছে। এই যে এগুলো সব এটা তো ধুতেই হবে, এগুলো সবই ময়লা হয়ে রয়েছে, এগুলো সব ধোবো উপর দিয়ে। এই যে মুছবো, ওর বাবা মুছেছে, এখানে ভালো করে মুছে নিয়ে এই যে কেমন জলের দাগ হয়ে রয়েছে, বললাম না ছেলেদের কাজ। এই যে চায়ের লিকার বানিয়ে নিচ্ছি, এই একটা কড়া নোংরা রয়েছে, কিছু খেয়েছে হয়তো, একটা মাকড়সা আসছে। ভাই চাটা করিস না ভাই, ভয় লাগে। এই যে চায়ের লিকার করে নিয়েছি, দুধ মিশাতে বাকি রয়েছে, যেগুলো ফেলবো। এই যে ওর বাবা এই যে টিন এনে রেখেছে এখানে, এই যে সব দূর থেকে দেখাই, এই যে এইরকম অবস্থা। সব এবার আমাকে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, ধোয়াধুয়ি করতে হবে প্রচুর, যতটা পারবো লাগবে করে নেবো। এবার একটু করে করবো। এই যে আলু পেঁয়াজ আদা রসুন এনে রেখেছে, এই যে এখানে এরকম। এই বাসনগুলো এই যে এখানে রয়েছে, ধুয়ে গেছিলাম, কিন্তু এগুলো তো আর এতদিন ধরে তো আর এখানে রয়েছে, ওর বাবা তো আর তোলেনি, জানেও না কোথায় রাখে, ধুলো হয়ে রয়েছে, এগুলোকেও সব আবার আমাকে ধুতে হবে। তো প্রচুর কাজ। কার ফোন বাজছে? ও চিত্রা মাসি ফোন করছে, কথা বলিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তুই না, আমি খাই, আর দুটো রেখে দিয়েছি। এত কাপড় কেচেছি, আরও ছিল, শুকিয়ে গেছে। এইগুলো এখনও কয়েকটা ভিজা আছে, কয়েকটা শুকিয়ে গেছে, তুলে নেব। এই যে 3টে দড়ি পুরো, আর এই যে গাছে জল দিচ্ছি। গাছ পাতাতে জল দিয়ে কাপড়গুলো তুলে একটু ছাদে আটাআটি করে চলে যাবো। যা গরম, একদিন জল না দিলেই পুরো শুকিয়ে যায়। এলাম এইমাত্র, খেয়ে ছাদে এলাম, বসার আর টাইম পেলাম না। এখন এই গাছগুলোতে জল দিয়ে কাপড়গুলো নিয়ে, যেগুলো ভিজা আছে ভিতরে মেলে দেবো, নিয়ে চলে যাবো নিচে। তারপরে একবারে বসবো, তারপরে আবার রাত্রে রান্না করতে হবে। দুপুরে তো দুপুরে তো না, খেতেই তো 5টা বেজে গেল। মামি যে রুটিগুলো দিয়েছিলো, ওই রুটি 2টো করে ডিম ভেজে নিলাম, আর একটা করে মিষ্টি, ব্যাস হয়ে গেল। চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ঘরের অবস্থা আমার এই রকম, সব ছড়ানো হয়েছে, এখানে সব রেখে গেছিলাম।
এই কয়েকটা কাপড় ধোয়া ছিল, এখানে মেলে দিলাম। আর এই যে এখানে কিছু কাপড় চোপড় আছে যেগুলো আলমারিতে হয় না জায়গা, এখানে রেখেছি। এগুলো তুলবো বলে আর তোলা হয়নি। আর এই যে বাক্স, এই যে একটা ব্যাগ, এইটা এখনও খালি করা হয়নি। এই যে তিনটে কাপড় এখনও রয়েছে। আর এই যে এগুলো সব কেচেছি। আর কয়েকটা কাপড় যেগুলো ওখানে ইউজই হয়নি এগুলো রেখেছি। আর এইগুলো কেচেছি, এগুলো সব ভাঁজ করে মেলবো। এই ছাদ থেকে এসে একটুখানি গড়াউড়ি দিলাম, আর ভালো লাগছে না। ওফ, এখন সন্ধ্যাবাতি দেবো, দিই, তারপরে একটু চা খাই। 7টা এখনো বাজিনি, বাজবে এক্ষুনি। তো আমি এখন সন্ধ্যাবাতি দেবো, তারপর একটু চা করে চা খাবো। তারপর আবার আর কয়েকটা দুপুরে খেয়েছি, সে কটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে তারপরে কী করবো। ও হ্যাঁ, তারপরে আবার রাত কাপড় ভাঁজ করার আছে, সেগুলো করবো। জিনিসগুলো বার করেছো সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। সব সোফার মধ্যেই ছড়ানো রয়েছে, মানে একটা ব্যাগ বার করা হয়েছে, আরেকটা ব্যাগ খোলা হয়নি এখনও। আর রাত্রিবেলা বার করতে হবে। আমি ভেবেছিলাম আমাদের দুজনের জন্য করলেই হয়ে যাবে, এবার ওর বাবাও দেখি সব চলে এসছে। 3জনের জন্য করতে হবে কিছু। রুটি করবো, আর দেখি কী করি, ডাল করবো। রুটি করবো, ডাল করবো, দেখি যদি আলু ভাজি করতে পারি তো করবো, আর না হলে শুধু ডাল করবো আর ডিম ভেজে নেবো একটা করে, ব্যাস। আর এই যে বদমাসটা, সেই কাল রাতে আমরা আসার পর বেরিয়ে গেছে, আর এই এলো 5 মিনিট আগে। ওই যে দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও বাইরে থেকে ধরে নিয়ে আসলো। খুব বদমাস। ও যে ঘরে কীভাবে বন্দি রাখা যায় বুঝিনি। বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কিচ্ছু খায়নি, কত রোগা হয়ে গেছে, খেয়ে তোর বমি করলো। তারপর ওকে আবার গ্যাসের ওষুধ খাওয়ালাম। আর এই যে এইখানে সমস্ত ব্যাগ থেকে, মানে একটা ব্যাগ খালি করা হয়েছে, ট্রলি, সেখান থেকে এই জিনিসগুলো বার করে রাখা হয়েছে। আর কাপড় চোপড়গুলো ধুয়েছি, আর কিছু এখনও রয়েছে। এই যে ভাবছি ওপর দিয়ে যাবো, ছাদ বন্ধ, যেতে পারবে না, যাও। ও এই 10 টাকার শার্টটা ওর মধ্যে ছিল, থাক, ইউজ করে ফেলবো আমরা। সেই কিনেছিলাম ওখানে বোম্বেতে গিয়ে। চুলগুলো ভিজা রয়েছে, স্নান করলাম তো দেরি করে, তারপরে পাতা ছিল ছাদে, গাছে জল টল দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ওই ফোনের স্টোরেজ তো ফুল হয়ে গেছে, আরেকটা ফোনে, ওই ফোন দিয়ে ভিডিও দিতেই পারছি না। তো ভাবছি এই একটা ফোন রয়েছে, এই ফোনটায় এই ভিডিওটাও, এই ফোনটাও প্রায় ফুল। আমার সবকটা, মানে এই দুটো ফোনই স্টোরেজ খুব অল্প, কম। সস্তার ফোন হলে যা হয়, বেশি ভিডিও একসাথে করা যায় না, বড় ভিডিও দেওয়া যাচ্ছে না, স্টোরেজ ফুল এরকম দেখাচ্ছে। কতগুলো ভিডিও ছবি ডিলিট করে দিলাম। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দিয়ে এটা আপলোড করে দেবো। এরপরে থেকে আবার যেটা হবে সেটা আবার এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আরও ভিডিও দেবো, অনেক ভিডিও করা আছে, এগুলো দিতেই পারছি না। ভাবছি ওই ভিডিও থেকে এই ফোনে, মানে ওই ফোনটা থেকে এই ফোনে কিছু ছবি ভিডিও ট্রান্সফার করে নেবো, তারপর এই ফোন দিয়ে আপলোড দেবো, নাহলে ওই ফোনে হচ্ছে না। ওই ফোনে তো ভিডিও করতে পারিনি আর লাস্টে, আর এই ফোনটাও তো বেশি করতে পারিনি, একটু করেছি। চার্জ থাকে না, এই ফোনটা চার্জও থাকে না বেশি, চার্জও শেষ হয়ে যায়। আর ওখানে বাইরে গিয়ে কোথায় অত বারবার চার্জ দেবো আর করবো। আর অনেকজনই রয়েছে, সবাই মিলে এগুলো হয় না। তো এবারে যতটুকুনি করেছি ততটুকুনি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো যতটা পারবো। তো ঠিক আছে, বাই বাই। এই ভিডিওটা এইখানে শেষ করে এখানে এতটুকুনি আপলোড করবো, সকাল থেকে যেটুকুনি করেছি, তারপর যে জিনিসগুলো এনেছি কি না সেগুলো আবার আরেকটা ভিডিও দেখতে পাবে। তো চলো, বাই বাই।